सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা বিশেষ একটি আলোচনা করব। এই আলোচনা primarily targeted and dedicated for সারিসাথী and ঢাইয়া। আগামী 26 এবং 27 আগস্ট আমরা যে গণেশ চতুর্থী তিথি পাচ্ছি, সেই তিথিতে সারিসাথী এবং ঢাইয়ার মধ্যে দিয়ে যে সমস্ত মানুষ চলেছেন এখন, তাদের জন্য বিশেষ প্রয়োগ পদ্ধতি, অর্থাৎ মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি, লগ্ন নয়। কিন্তু আপনার এই রাশিগুলোর মধ্যে যদি লগ্নও হয়, কিন্তু শুধুমাত্র যদি লগ্ন হয়, তাহলে কিন্তু এটা আপনার জন্য স্পেসিফিক প্রয়োগ নয়, আপনি করতেই পারেন। মন্ত্র সাধনা, যে কোনো দেবকর্ম কখনোই বৃথা যায় না, কিন্তু এটা পার্টিকুলারলি ডিজাইনড অ্যান্ড এইমড ফর এই কটা, এই 5টা রাশি, যাদের জন্য একটা বিশেষ সময় চলছে। গণেশ চতুর্থীর পুরো প্রক্রিয়া আমরা আরও আলোচনা করব। এই ভিডিওটা একটা ক্যাপসুল করে উপস্থাপনা করছি, যাতে আপনাদের জন্য একটা সুবিধা হয়, আপনারা চট করে রেডি রেফারেন্সে এটা অ্যাক্সেস করতে পারবেন। 26 আগস্ট মঙ্গলবার দুপুর 1:54 গণেশ চতুর্থী তিথি সূচনা হচ্ছে। 27 আগস্ট বুধবার দুপুর 3:44 তিথি সমাপ্ত হচ্ছে। 6 সেপ্টেম্বর শনিবার গণপতি বিসর্জন হবে। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা যেটা আমরা আলোচনা করব এই ভিডিওতে, সেটা আপনারা 26 আগস্ট দুপুর 1:54 থেকে শুরু করে 6 সেপ্টেম্বর শনিবার অবধি প্রতিদিন করবেন। 26 আগস্ট যদি শুরু করতে না পারেন কোনো কারণে মঙ্গলবারে, তাহলে 27 আগস্ট বুধবার তো অতি অবশ্যই দুপুর 3:44 আগে প্রক্রিয়াটা শুরু করবেন। 27 আগস্ট বুধবার সকাল 11:05 থেকে দুপুর 1:40 অবধি হচ্ছে বিশেষ পূজা মুহূর্ত, 2 ঘন্টা 34 মিনিট। 27 আগস্ট বুধবার সকাল 11:05 থেকে দুপুর 1:40, এই 2 ঘন্টা 34 মিনিট বিশেষ পুজোর সময়। এই সময়টাকে সদ্ব্যবহার করার অতি অবশ্যই চেষ্টা করবেন। এবার আপনার যে রাশি, আমরা 5টা রাশি নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করছি, 5টা রাশির জন্য স্পেসিফিক্যালি। তো মেষ, সিংহ, ধনু, কুম্ভ, মীন। নারদ পুরাণে দেবর্ষি নারদ এক একটা রাশির সঙ্গে এক একটা গণপতি রূপ সংযুক্ত করেছেন। তো সেই নারদ পুরাণ অনুযায়ী মেষ রাশির জন্য যে রূপ, যে আকৃতিকে দেবর্ষি নারদ নির্দিষ্ট করেছেন, সেটা হচ্ছে বক্রতুণ্ড। এরপর সিংহ রাশির জন্য যে নির্দিষ্ট রূপ, সেটা লম্বোদরা। তারপরে আমরা পাচ্ছি বালচন্দ্র, এটা ধনু রাশির। তারপরে আমরা পাচ্ছি কুম্ভ রাশির জন্য গণপতি, আর মীন রাশির জন্য আমরা পাচ্ছি গজানন। এই যে রূপগুলো নির্দিষ্ট করা আছে,
এই রূপের আবাহন এবং বন্দনা। সিম্পল মন্ত্র, ওম বক্রতুণ্ডায় নমঃ। মেষ রাশির মানুষরা আপনারা ওম বক্রতুণ্ডায় নমঃ বলবেন এই মন্ত্র। সিংহ রাশি ওম লম্বোদরায় নমঃ। সিংহ রাশির জন্য ওম লম্বোদরায় নমঃ। ধনু রাশির জন্য ওম বালচন্দ্রায় নমঃ। ওম বালচন্দ্রায় নমঃ। কুম্ভ রাশির জন্য ওম গণপতয়ে নমঃ। ওম গণপতয়ে নমঃ। আর মীন রাশির জন্য ওম গজাননায় নমঃ। ওম গজাননায় নমঃ। এই একদম জেনারেল 5টা রাশির যে একদম প্রাথমিক মন্ত্র, স্টার্টিং পয়েন্ট। পুরো মন্ত্র সাধনাটা প্রথম দিন চেষ্টা করবেন এই সকাল 11:05 থেকে দুপুর 1:40, 27শে অগস্ট, এই 2 ঘন্টা 34 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। 27শে অগস্টের পর 6 সেপ্টেম্বর অবধি আপনার যখন যেরকম সুবিধা হবে সেই সময় করবেন। তাহলে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ আর মীন, আপনাদের রাশি অনুযায়ী যে রূপ, যে ফর্মটা দেওয়া হচ্ছে নারদ পুরাণে, দেবর্ষি নারদকৃত যে রূপটা, সেটা আমরা মন্ত্রগুলো আলোচনা করলাম। এইটা আপনারা 11 বার, 21 বার, 54 বার, 108 বার, যার যেরকম খুশি জপ করবেন। 27শে অগস্ট ওই 2 ঘন্টা 34 মিনিটে। এবার আপনারা এই 5টা রাশির যে আপনারা আছেন জাতক, আপনাদের যে তিথিতে জন্ম, শুক্লপক্ষ হোক কি কৃষ্ণপক্ষ হোক, আপনার তিথি অনুযায়ী ভগবান শ্রী গণেশের একটা নির্দিষ্ট রূপ আছে। সে আপনার যাই রাশি হোক না কেন, আপনার যদি প্রতিপদ তিথিতে জন্ম হয়ে থাকে তাহলে ওম বাল গণপতয়ে নমঃ। বাল গণপতয়ে নমঃ। বাল গণপতি হচ্ছে প্রতিপদ তিথির রূপ। দ্বিতীয় তিথিতে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে রূপ হচ্ছে তরুণা। ওম তরুণ গণপতয়ে নমঃ। ওম তরুণ গণপতয়ে নমঃ। তৃতীয় তিথিতে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে ভক্তি গণপতি হচ্ছে নির্দিষ্ট রূপ। ওম ভক্তি গণপতয়ে নমঃ। তৃতীয় তিথির জন্য ওম ভক্তি গণপতয়ে নমঃ। চতুর্থী তিথিতে যদি আপনার জন্ম হয়ে থাকে, এবং সেটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ চতুর্থী তিথিটাই গণেশ চতুর্থী, গণেশের তিথি, সেই ক্ষেত্রে বীর গণপতয়ে, ওম বীর গণপতয়ে নমঃ। পঞ্চমী তিথিতে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার জন্য মন্ত্র হচ্ছে ওম শক্তি গণপতয়ে নমঃ। ওম শক্তি গণপতয়ে নমঃ। ষষ্ঠী তিথিতে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে ওম দ্বিজ গণপতয়ে নমঃ। ওম দ্বিজ গণপতয়ে নমঃ। সপ্তমী তিথির যারা জাতক তাদের ওম সিদ্ধি গণপতয়ে নমঃ। ওম সিদ্ধি গণপতয়ে নমঃ। অষ্টমী তিথির জাতকদের জন্য ওম উচ্ছিষ্ট গণপতয়ে নমঃ। ওম উচ্ছিষ্ট গণপতয়ে নমঃ। নবমী তিথির জাতকদের জন্য ওম বিঘ্ন গণপতয়ে নমঃ। ওম বিঘ্ন গণপতয়ে নমঃ। দশমী তিথির জাতকদের জন্য ওম ক্ষিপ্র গণপতয়ে নমঃ। ওম ক্ষিপ্র গণপতয়ে নমঃ। একাদশী তিথিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ওম হেরম্ব গণপতয়ে নমঃ। ওম হেরম্ব গণপতয়ে নমঃ। যারা দ্বাদশী তিথিতে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ওম লক্ষ্মী গণপতয়ে নমঃ। ওম লক্ষ্মী গণপতয়ে নমঃ। ত্রয়োদশী তিথিতে যাদের জন্ম
তাদের জন্য মন্ত্র ওং মহাগণপতয়ে নমঃ, ওং মহাগণপতয়ে নমঃ। চতুর্দশী তিথিতে যাদের জন্ম তাদের জন্য মন্ত্র ওং বিজয় গণপতয়ে নমঃ, ওং বিজয় গণপতয়ে নমঃ। আর পূর্ণিমা বা অমাবস্যায় যাদের জন্ম হয়েছে, পূর্ণিমা বা অমাবস্যায় যাদের জন্ম তাদের জন্য মন্ত্র ওং নিরুদ্ধ গণপতয়ে নমঃ, ওং নিরুদ্ধ গণপতয়ে নমঃ। তাহলে আপনার তিথি অনুযায়ী যে গণেশের রূপ আকৃতি পাওয়া যাচ্ছে তার যে মন্ত্র সেটা আপনি 11, 21, 54 বা 108 বার ওই 27শে অগস্ট সকাল 11টা বেজে 5 মিনিট থেকে 1টা বেজে 40 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। না হলে পরে অন্য সময় করবেন, বাট এই তিথির যে টাইমটা 3:44 27শে অগস্ট তার মধ্যে করার চেষ্টা করবেন। তাহলে আপনার তিথি অনুযায়ী গণপতি আবাহন হলো, আপনার জেনারেল রাশি অনুযায়ী হলো। সব 7.5 আর ঢাইয়া ক্যান্ডিডেটদের জন্য বলছি। এইবার আরেকটু আমরা ফাইন টিউনিং করব। রাশির মধ্যে আপনার নক্ষত্র অনুযায়ী আবার ফাইন টিউন করে গণপতি রূপ আছে। তাহলে মেষ রাশির যারা জাতক, আপনাদের অশ্বিনী, ভরণী, কৃত্তিকা এই 3টে নক্ষত্র আছে। মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের যারা জাতক তারা এই মন্ত্রটা করবেন ওং দ্বিজ গণপতয়ে নমঃ। মেষ রাশির জন্য আপনি ওং বক্রতুণ্ডায় নমঃ করছেন, জেনারেল মেষ রাশির সবাই করছেন ওং বক্রতুণ্ডায় নমঃ। এবার মেষ রাশির মধ্যে যদি আপনার অশ্বিনী নক্ষত্র হয় তাহলে আপনি ওং দ্বিজ গণপতয়ে নমঃ করছেন। আপনার যদি ভরণী নক্ষত্র হয় তাহলে ওং সিদ্ধি গণপতয়ে নমঃ, ওং সিদ্ধি গণপতয়ে নমঃ। আপনার যদি কৃত্তিকা নক্ষত্র হয় তাহলে ওং উচ্ছিষ্ট গণপতয়ে নমঃ, ওং উচ্ছিষ্ট গণপতয়ে নমঃ। তাহলে মেষ রাশির 3টে নক্ষত্র অনুযায়ী আলাদা আলাদা। প্রথমে জেনারেল মেষ রাশিটা করবেন, যে বক্রতুণ্ড রূপ ওং বক্রতুণ্ডায় নমঃ, তারপরে আপনার নক্ষত্র অনুযায়ী। এরপর সিংহ রাশির যারা জাতক, সিংহ রাশিতে 3টে নক্ষত্র মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। মঘা নক্ষত্রের যারা জাতক তারা ওং নৃত্য গণপতয়ে নমঃ, ওং নৃত্য গণপতয়ে নমঃ। পূর্ব ফাল্গুনীর যারা জাতক ওং ঊর্ধ্ব গণপতয়ে নমঃ, ওং ঊর্ধ্ব গণপতয়ে নমঃ। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের যারা জাতক তারা ওং ঊর্ধ্ব গণপতয়ে নমঃ করলেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের যারা জাতক তারা ওং একাক্ষর গণপতয়ে নমঃ, ওং একাক্ষর গণপতয়ে নমঃ। তাহলে সিংহ রাশি হওয়ার কারণে ওং লম্বোদরায় নমঃ করলেন, আর তারপর ইন্ডিভিজুয়াল নক্ষত্র অনুযায়ী। এরপর আমরা ধনু রাশির আরো ফাইন টিউনিং করব। ধনু রাশির জাতক যদি আপনি হন, আপনার ঢাইয়া চলছে, সেই ক্ষেত্রে আপনি ওং বালচন্দ্রায় নমঃ করলেন ধনু রাশির জন্য। এবার ধনু রাশিতে মূলা নক্ষত্রের যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে ওং উদ্দণ্ড গণপতয়ে নমঃ, ওং উদ্দণ্ড গণপতয়ে নমঃ। আপনার যদি পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে ওং ঋণমোচন গণপতয়ে নমঃ, ওং ঋণমোচন গণপতয়ে নমঃ। আর আপনার যদি উত্তরষাঢ়া নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে ওং ধুন্ডি গণপতয়ে নমঃ, ওং ধুন্ডি গণপতয়ে নমঃ। এবার
ধনু রাশির পর আমরা কুম্ভ রাশিতে প্রবেশ করব। তো কুম্ভ রাশিতে আপনার জেনারেল যে রাশির জন্য যে রূপ, সেটা গণপতি রূপ, ওং গণপতায় নমঃ। এটা করার পর আপনার নক্ষত্র অনুযায়ী, অর্থাৎ আপনার যদি ধনিষ্ঠা নক্ষত্র হয় তাহলে ওং ত্রিমুখ গণপতায় নমঃ, ওং ত্রিমুখ গণপতায় নমঃ। আপনার যদি শতভিষা নক্ষত্র হয় তাহলে ওং সিংহ গণপতায় নমঃ, ওং সিংহ গণপতায় নমঃ। আর আপনার যদি পূর্বভাদ্র নক্ষত্র হয় তাহলে ওং যোগ গণপতায় নমঃ, ওং যোগ গণপতায় নমঃ। এবার মীন রাশির যারা জাতক তারা তো ওং গজাননায় নমঃ করছেন, মীন রাশির জেনারেল ওং গজাননায় নমঃ। এবার আপনার নক্ষত্র অনুযায়ী, তাহলে আপনার যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয় তাহলে আপনি ওং যোগ গণপতায় নমঃ করছেন। আপনার যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্র হয় মীন রাশিতে তাহলে ওং দুর্গা গণপতায় নমঃ, ওং দুর্গা গণপতায় নমঃ। আর আপনার যদি রেবতী নক্ষত্রে জন্ম হয়ে থাকে মীন রাশিতে তাহলে ওং সংকটহর, সংকটহর গণপতায় নমঃ, ওং সংকটহর গণপতায় নমঃ। এইবার এই যে এতগুলো আমরা নক্ষত্র অনুযায়ী স্পেসিফিক রূপগুলোকে জানলাম, এর মধ্যে ঋণমোচন যে রূপ আর সংকট হরণ যে রূপ, এই দুটো রূপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ সাড়ে সাতি আর ঢাইয়ার সময় মানুষের আর্থিক বিপর্যয় হয়, সেই জন্য ঋণমোচনটা ভীষণ প্রয়োজন। আর নানান রকম ব্ল্যাঙ্কেট অ্যাক্রস দ্য বোর্ড সংকট হয়। সুতরাং আপনারা সকলেই মেষ, মীন, কুম্ভ, ধনু, সিংহ এই পাঁচটা রাশির সব নক্ষত্রের জাতকরাই এই দুটো গণেশের রূপকে অতি অবশ্যই আবাহন করবেন আপনাদের নির্দিষ্ট ছাড়া। ওং ঋণমোচন গণপতায় নমঃ করবেন আর ওং সংকটহর গণপতায় নমঃটা করবেন। এটা ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে 7ই আর 8ই সেপ্টেম্বর এই দুটো দিনকে অবলম্বন করে আমরা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে চলেছি। এবং এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে বহু জায়গায় পূর্ণগ্রাসটা দৃশ্যমান, টোটালিটি ইজ ভিজিবল। এবং এই চন্দ্রগ্রহণ শতভিষা নক্ষত্রতে শুরু হয়ে টোটালিটিটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে হবে। পেনাম্ব্রাল এক্লিপসটা অর্থাৎ যে উপছায়াটা শুরু হবে শতভিষা নক্ষত্র দিয়ে, এবং যে পূর্ণগ্রাসটা সেটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে হবে। সুতরাং শতভিষা নক্ষত্রের জাতক আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক আপনারা কিন্তু একটু বেশি করে করবেন। আর আপনারা বাকিরা মেষ, সিংহ, ধনু, কুম্ভ, মীন, আপনাদের যেহেতু সাড়ে সাতি ঢাইয়া চলছে এবং এই সময় চন্দ্র, মুন ইজ দ্য মেজর প্লেয়ার, চন্দ্রকে কেন্দ্র করেই সাড়ে সাতি আর ঢাইয়া। সুতরাং চন্দ্রের যে টোটাল এক্লিপস, এর জন্য আপনারা সকলেই কিন্তু এই ওং সিংহ গণপতায় নমঃ শতভিষা নক্ষত্রের জন্য আর ওং যোগ গণপতায় নমঃ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য আপনারা সকলেই করবেন। 11, 21, 54, 108 বার, যার যতটা সম্ভব। এবার এই যে নক্ষত্র বেসড গণপতির রূপ, এবার আপনারা
এই যে নক্ষত্রের রূপকে আবাহন করবেন এবং তাকে যে স্থাপনা করবেন, কোথায় করবেন? বিশেষ বিশেষ যে আমাদের চক্র আছে শরীরে, এনার্জি পয়েন্টস, সেখানে আমরা নক্ষত্রের সঙ্গে কানেক্ট করে এই মন্ত্রটা জপ করব, চ্যান্টিং করব। তাহলে অশ্বিনী নক্ষত্র, আপনার যে মন্ত্র ওং দ্বিজ গণপতয়ে নমঃ, এটা আপনি বিশুদ্ধিতে কণ্ঠের এই যে ক্ষেত্রটা, এখানে হাত রেখে বা চেতনাকে এখানে নিয়ে গিয়ে আপনি এই মন্ত্রটা উচ্চারণ করবেন, ওং দ্বিজ গণপতয়ে নমঃ। ভরণী নক্ষত্রের মানুষও এখানে করবেন এবং কৃত্তিকা নক্ষত্রের মানুষও, জাতকও এখানে কণ্ঠে করবেন। তাহলে মেষ রাশির অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, আপনারা তিনজনই বিশুদ্ধি চক্রে কণ্ঠ ক্ষেত্রে মন্ত্র জপ করবেন। সিংহ রাশি অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, আপনারা করবেন অনাহততে অর্থাৎ হৃদয় কেন্দ্রে, চেস্টের এখানে হাত রেখে বা অ্যাওয়ারনেসকে নিয়ে গিয়ে। ধনু রাশি অর্থাৎ আপনার মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া, আপনারা করবেন ধনু রাশি, মূলা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, আপনারা অনাহততে চেস্ট এরিয়াতে করবেন। আপনারা করবেন অনাহততে মঘা, পূর্ব ফাল্গুনী আর উত্তর ফাল্গুনী সিংহ রাশির, আর ধনু রাশির মূলা, পূর্বাষাঢ়া আর উত্তরাষাঢ়া, মূলা নক্ষত্র করবেন মণিপুরে অর্থাৎ নাভিতে, আর পূর্বাষাঢ়া আর উত্তরাষাঢ়া নক্ষত্র আপনারা করবেন স্বাধিষ্ঠানে, নাভি থেকে 3 ইঞ্চি নিচে হাত রেখে বা চেতনাকে নিয়ে গিয়ে। কুম্ভ রাশি, কুম্ভ রাশিতে যে নক্ষত্রগুলো আমরা পাচ্ছি অর্থাৎ ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ। তো ধনিষ্ঠা আর শতভিষা আপনারা স্বাধিষ্ঠানে নাভির 3 ইঞ্চি নিচে হাত রেখে বা চেতনাকে নিয়ে গিয়ে করবেন, পূর্বাষাঢ়া আর উত্তরাষাঢ়ার মতো। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জাতক, আপনারা মূলাধারে অর্থাৎ শরীরের পিছনের অংশে যেখানে টেল বোন আছে, যেখান থেকে আমাদের মেরুদণ্ড শুরু হচ্ছে, সেখানে হাত রেখে বা সেখানে চেতনাকে নিয়ে গিয়ে আপনারা মন্ত্রজপটা করবেন। মীন রাশির যে জাতক অর্থাৎ মীন রাশিতে যে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আর রেবতী, তাহলে পূর্ব ভাদ্রপদ আমরা আলোচনা করলাম মূলাধারে, উত্তর ভাদ্রপদও কিন্তু মূলাধারে করবেন, শরীরের পিছনের অংশে টেলবোন এরিয়া, যেখান থেকে আমাদের স্পাইনাল কর্ড শুরু হচ্ছে। রেবতী নক্ষত্র বিশুদ্ধিতে করবেন কণ্ঠক্ষেত্রে। তো এই সিস্টেমে আপনারা এই চ্যান্টিংটা করবেন। রেবতী নক্ষত্র বিশুদ্ধির সঙ্গে আজ্ঞা চক্রতেও করতে পারেন, এই ভুরুর মাঝখানে। আর
উত্তর ভাদ্রপদ নক্ষত্র মূলাধারের সঙ্গে আপনারাও কিন্তু আজ্ঞা চক্রে এই ভুরুর মাঝখানে করতে পারেন। তো খুব স্পেসিফিক, খুব ফাইন টিউন করে আপনাদের জন্য দিলাম, কারণ আপনাদের সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া ভগবান শ্রী গণেশের জন্য গাঁদা ফুল আর লাল জবা প্রতিদিন যদি নাও পারেন, অন্তত 27শে অগস্ট সকাল 11:05 থেকে দুপুর 1:40 যে 2 ঘন্টা 34 মিনিট যে প্রাইম টাইম, সেই সময়টা অন্তত গণপতির একটা ছবি লাল কাপড়ের উপর বা লাল শালুর উপর রাখবেন। নিজেও চেষ্টা করবেন কোনো লাল বস্ত্র ধারণ করার, লাল আসনে নিজে বসার চেষ্টা করবেন। ধূপদীপ তো অবশ্যই জ্বালাবেন। এই 27শে আগস্ট চেষ্টা করবেন লাল জবা অর্পণ করতে, না পারলে যে কোনো লাল ফুল, বাকি দিনগুলো গাঁদা ফুলও চলবে। মোদক খুব প্রিয়, লাড্ডু তো আমরা জানি গণপতির লাড্ডু, এছাড়া পান, কলা, নারকোল, বেদানা আর দুর্বা ঘাস। এবার সব আইটেম সংগ্রহ নাও করে উঠতে পারেন, সেই ক্ষেত্রে যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি দুর্বা ঘাসটা আর লাল জবাটা, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর লাড্ডু তো সব জায়গাতেই পাওয়া যায়, কোনো একটা খুব একটা অসুবিধা হবে না সংগ্রহ করতে। কলাও পাবেন, যদি বেদানা সম্ভব হয় বেদানা দিতে পারেন। নারকোলটা তো সবসময়ই পাওয়া যায়, কিন্তু লাল জবা, লাড্ডু আর দুর্বা ঘাস এটা 27শে আগস্ট অবশ্যই নিবেদন করবেন। চেষ্টা করবেন 6 সেপ্টেম্বর অবধি প্রতিদিনই এটা নিবেদন করতে, না হলে গাঁদা ফুল, দুর্বা ঘাসটা তো সবসময় পাবেন, একটা করে কলা দিয়ে দেবেন। এবার যে নারকোলটা যদি আপনারা অর্পণ করেন 27শে আগস্ট, তাহলে ওই নারকোলটা আপনারা 6 সেপ্টেম্বর বিসর্জন দেবেন। কারণ নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের ঘরেই গণপতির ছবি আছে, সুতরাং সেই ছবিতেই আপনারা, বা সেই ছোট কোনো বিগ্রহ মূর্তি থাকলে সেখানেই আপনারা নিশ্চয়ই মন্ত্র সাধনাটা করবেন। তো সেটা তো আর আপনারা জলে দেবেন না, তো নারকোলটাকে আপনারা জলে প্রদান করে দেবেন। এবার 27শে আগস্টের পর 6 সেপ্টেম্বর থেকে আপনাদের সুবিধে মতো, যেরকম আপনাদের সময় পারমিট করবে, কনভিনিয়েন্স, সুবিধে অনুযায়ী আপনারা করবেন। তো এই সাড়ে সাতি এবং ঢাইয়া মধ্যে দিয়ে যারা চলছেন, আপনাদের জন্য গণপতি এনার্জি মূলাধার প্রধান দ্বার, যে মুখ্য দ্বারটা বন্ধ থাকলে ইন্টেলিজেন্সটা ক্লগড। গণপতি এনার্জি আমরা জানি যে কোনো দেবকর্ম গণপতি এনার্জি, ভগবান শ্রী গণেশকে পুজো না করে, তাকে আবাহন না করে কোনো পুজো হবে না। সমস্ত দেবকর্ম গণপতি আবাহন দিয়ে শুরু হবে। গণেশের এনার্জিটা সেই এনার্জি, যে এনার্জিটা অর্জন করলে, আমার অস্তিত্বের মধ্যে জাগ্রত হলে আমি সেই বিদ্যা প্রাপ্ত হব, সেই বুদ্ধি বোধ প্রাপ্ত হব, যে বুদ্ধি বোধ বিদ্যাকে প্রয়োগ করে আমি সমস্ত সমস্যার সমাধান করতে পারব, সমস্ত প্রতিবন্ধকতাকে আমি অতিক্রম করতে পারব। অবস্টেকল, হার্ডল, ডিফিকাল্টিজকে সারমাউন্ট করার জন্য, প্রবলেমসকে সলিউশনে পরিণত করার জন্য যে বুদ্ধিটা আমার দরকার, যে চিন্তন মননের ক্ষমতাটা, যে স্টাইলটা দরকার, সেইটা প্রদান করে গণপতি এনার্জি।
ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমাদের যিনি দেবগুরু, যিনি রক্ষাকর্তা বৃহস্পতি, তিনি তো গ্যালোপিং ট্রেনে উঠে পড়েছেন, সুতরাং ওনাকে অ্যাক্সেস করাও ইজ ডিফিকাল্ট। সুতরাং এই গণপতি এনার্জি, গণেশ চতুর্থী 26-27 অগস্ট 2025 ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ক্রিটিক্যাল টু আওয়ার সেফটি। এই জন্য আপনাদের জন্য মেষ, ধনু, সিংহ, কুম্ভ, মীনের জন্য এই বিশেষ ভিডিও, এই বিশেষ উপস্থাপনা, যাতে আপনারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। সর্বম শিবময়ম শিবানন্তা শুভকৃপাণম।